তাগদা তিনচুলে লামাহাটা এই ট্যুর প্যাকেজটি কিন্তু আপনারা উইকেন্ড ট্রিপ হিসাবে অর্থাৎ 2 রাত্রি 3 দিনে 4.5 থেকে 5.5 হাজার টাকার মধ্যেই অনায়াসে সেরে আসতে পারেন। তার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে এর সবথেকে নিয়ারেস্ট রেল স্টেশন এনজিপি অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আপনি চাইলে শিলিগুড়ি অথবা বাগডোগরা এয়ারপোর্টেও কিন্তু নামতে পারেন। সেখান থেকে আপনি শুরু করতে পারেন আপনার এই ট্রিপটি 2 রাত্রি 3 দিনের। নিউ জলপাইগুড়িতে অথবা শিলিগুড়ি স্টেশনে নেমে আপনি কিন্তু এখান থেকে গাড়ি বুক করে চলে যেতে পারেন তাগদা অথবা তিনচুলেতে। সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়ে, তার থেকে ভালো হয় আপনারা যদি যেই হোমস্টেতে বুক করবেন সেখানে ফোন করে দেন, তারাই কিন্তু আপনার জন্য গাড়ি ব্যবস্থা করে দেবে। কারণ এইগুলো একটু অফবিট ডেস্টিনেশন হওয়ায় গাড়ি কিন্তু শিলিগুড়ি অথবা এনজিপি থেকে রেটটা একটু বেশিই পড়ে। আর যদি আপনারা মনে করেন গাড়ি থাকা খাওয়া দাওয়া হিসেবে প্যাকেজ বুক করতে চান, তাহলে আপনারা আমাদের পালকি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করুন, আমরাই আপনাদের জন্য এই প্যাকেজের ব্যবস্থা করে দেবো। লাস্ট টাইম আমরা গিয়ে উঠেছিলাম তাগদার এই ইয়ালমু হোমস্টেতে। এখানে থাকা খাওয়া মাথা পিছু 1500 টাকা করে পড়েছিল। অক্সিজেন রেটটা আরও কমে যায়, 1200 থেকে 1300 হয়ে যায়, এবং গাড়ি নিয়েছিল আমাদের 4000 টাকা করে। সিজনে সেটা বেড়ে 4.5-5 হাজার টাকা অবধি পৌঁছায়। হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 1:30 বেজে গেছিলো। সেই দিন আমরা হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ দেখতেই পাচ্ছেন, ভাত ডাল সবজি এবং ডিমের কারি দিয়ে করেছিলাম। খাবার অতি সুস্বাদুই ছিল। প্রথম দিন লাঞ্চ সেরে আমরা বিকেলবেলা একদম রেস্ট নিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম তিনচুলের সাইট সিন দেখবার জন্য। প্রথমেই গেছিলাম লাভার্স পয়েন্টে। লাভার্স পয়েন্ট থেকে কিন্তু এই তিস্তা নদীকে অপরূপ লাগে। সেখানে বেশ কিছুটা সময় আমরা কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে সোজা লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে। এই লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক কিন্তু দুর্দান্ত লাগবে। 20 টাকার একটি এন্ট্রি ফিস কেটে আপনার প্রবেশ করতে হবে। তারপর আপনি চাইলে 1 ঘন্টা এখানে সময় স্পেন্ড করতে পারেন। আর ঠিক এই পাহাড়ের উপরেই আছে ছোট্ট একটি লেক, কিন্তু তার জন্য 750 মিটার মতো ট্রেক করে আপনাকে উপরে উঠতে হবে। আমি তো পারলাম না উঠতে, অনেকটাই খাড়াই। আপনারা গেলে অবশ্যই সেটা দেখে আসবেন। 20 টাকা দিয়ে টিকিট কাটার পর চলে আসবেন এই লামাহাটা ইকো ট্যুরিজম পার্কে। অসাধারণ একটা পার্ক, দেখতেই পাচ্ছেন পুরো গ্রিনারি, একদম সবুজে সবুজ। চলুন উপরের দিকে যাই। এই তাগদা ও তিনচুলেতে কিন্তু দুখানা টি গার্ডেন আছে। আমাদের তার মধ্যে পেশক টি গার্ডেনটা ভালো লেগেছিল, আর রঙিন টি গার্ডেন যাওয়ার সময়ই পরে সেটা আমরা দেখেই নিয়েছিলাম। যাই হোক, পেশক টি গার্ডেন দেখার পর আমরা গাড়ি করে পৌঁছে গেছিলাম সেই তিনচুলে ভিউ পয়েন্টে, যাকে আপনারা বুম্বাদারা ভিউ পয়েন্ট হিসেবেও চেনেন। আর এখানে আসার পর সত্যি মনে হবে যেন এখানেই সবথেকে আমাদের আগে আসা উচিত ছিল। কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো পাবেনই পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এছাড়াও আপনি পাবেন সিকিমের অনেকগুলি পয়েন্ট এখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। যাই হোক, আমরা এখানে 1 ঘন্টা মতো টাইম কাটিয়েছিলাম। আপনারাও চাইলে এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারেন, কারণ এখানে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি আপনি করতে পারবেন। বোম্বাদারা ভিউ পয়েন্ট দেখবার পর আপনারা চলে যেতে পারেন তাগদা তিনচুলের লাস্ট সাইট সিনে অর্কিড গার্ডেনে। আপনারা চাইলে কিন্তু এটা ফেরবার দিনও দেখে আপনারা শিলিগুড়িতে ফিরতে পারেন। আমরা যেমন পরের দিনকেই সকালবেলায় দেখে তারপর আমরা শিলিগুড়িতে ফিরেছিলাম। অর্কিড গার্ডেন দেখবার মতো। এখানেও 50 টাকার মতো একটা এন্ট্রি ফিস লাগে। তো এই চলে আসলাম এখন আমরা অর্কিড হাউসে। 20 টাকার এন্ট্রি ফিস কাটতে হয়। এন্ট্রি ফিস 20 টাকার কেটে তারপর অর্কিড হাউসের মধ্যে প্রবেশ করতে হয়। ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি ভিউগুলো কীরকম। এক্ষুনি কিন্তু ওয়েদার ক্লিয়ার ছিল, আর এখন দেখুন এই 10-15 মিনিটের মধ্যে কিরকম ক্লাউড হয়ে গেল। মানে যতটা দেখা যাচ্ছে তার থেকে প্রায় 5 গুণ দূরে দেখা যাচ্ছিল, এখন কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখুন বড় বড় সব পাইন গাছ দিয়ে ঘেরা অর্কিড হাউস। এই যে বহু ধরনের কিন্তু অর্কিড গাছ এনারা এখানে টবে সাজিয়ে রেখে দিয়েছেন। হাত দেওয়া বারণ আছে। তার প্রত্যেকটা নাম কিন্তু জায়গায় জায়গায় এই যে লিখে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো অর্কিড গার্ডেনে আসলে কিন্তু আপনারা এরকম অনেক অর্কিড গাছ দেখবেন, কিন্তু ফুল এখন একটা গাছেও ফোটেনি। শীতকালে আসলে, ডিসেম্বর জানুয়ারিতে আসলে কিন্তু আপনারা গাছে কিন্তু অনেক ফুল দেখতে পারবেন। এই যে বাইরে আরও আছে, চলুন বাইরের দিকে যাই, গিয়ে সেগুলো দেখাই। এই যে দেখুন কত অর্কিড এখানে সাজানো রয়েছে, এগুলো হচ্ছে জঙ্গলি অর্কিড। এই যে লাইন বাই লাইন কিন্তু টবে সব সাজানো রয়েছে। পুরো অর্কিডের পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে, দেখুন। পাহাড়ি লোকগুলোর আতিথেয়তা পেয়ে এবং এখানকার সাইট সিনগুলি দেখতে আপনার যে কখন 2 রাত্রি 3 দিন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। 3 নম্বর দিন মন খারাপ হয়ে যায়, কারণ বাড়ি ফিরতে হবে।
কিন্তু মনের মধ্যে অনেক আশা থাকে আমরা এরকম উইকেন্ড ট্রিপ আরও করব। আর যদি সেই ট্যুর আমাদের সঙ্গে করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে পালকি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম।